স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনা এবং অবরোধকে কেন্দ্র করে খাগড়াছড়িতে যুগ্ম ছাত্র জনতার অবরোধ ৫ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে। শারদীয় দুর্গোৎসবকে সম্মান জানিয়ে প্রশাসনের পক্ষ থেকে ৮ দফা দাবি বাস্তবায়নের আশ্বাসের প্রেক্ষিতে চলমান অবরোধ কর্মসূচি রাত থেকে ৫ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে যুগ্ম ছাত্র জনতা। এদিকে খাগড়াছড়িতে অষ্টম শ্রেণীর এক মারমা স্কুল ছাত্রীর ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে চতুর্থ দিনের মতো ছিল অনির্দিষ্টকালের সড়ক অবরোধ। সর্বত্রই ছিল থমথমে অবস্থা, বন্ধ ছিল অধিকাংশ দোকানপাট। একাধিক ব্যক্তি একসঙ্গে দেখলেই তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। সীমিত সংখ্যক ইজি বাইক চলাচল করতে দেখা গেলেও নিরাপত্তা কড়াকড়ির কারণে জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হয়নি। খাগড়াছড়ির সাথে ঢাকা ও চট্টগ্রাম এই দুই সড়কে অবরোধকারীরা অবরোধ শিথিল করলেও দূরপাল্লার বাস চলাচল করেনি। অচল ছিল অভ্যন্তরীণ সড়ক যোগাযোগও। ফলে মালবাহী শতাধিক ট্রাক আটকে থেকে ক্ষয়ক্ষতির শঙ্কায় পড়েন পরিবহন শ্রমিকরা। এদিকে খাগড়াছড়ির গুইমারায় সহিংসতার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে গুইমারায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের সময় কমিটি গঠনের এই তথ্য জানান জেলা প্রশাসক। এর আগে মঙ্গলবার সকালে খাগড়াছড়ি সেনানিবাসে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে খাগড়াছড়িতে সাম্প্রতিক সহিংসতার জন্য ইউপিডিএফকে দায়ী করেছেন সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। ইউপিডিএফ এবং তার অঙ্গ সংগঠন সমূহ এই পুরো ঘটনাকে কেন্দ্র করে যারা প্রথমে শান্তি প্রিয় খাগড়াছড়িবাসীকে নিয়ে প্রতিবাদ করার চেষ্টা করে এবং এটা পরবর্তীতে আস্তে আস্তে ২৫শে সেপ্টেম্বরে আধাবেলা হরতাল এবং ২৬শে সেপ্টেম্বর এই পুরা অবরোধ কর্মসূচির দিকে চলে যায়। সাম্প্রদায়িক দাঙ্গা সংগঠনের সময় বহিরাগত সন্ত্রাসীদেরকে নিয়ে এসে দেশীয় এবং অটোমেটিক অস্ত্র দিয়ে ফায়ার করা এই ব্যাপারটিও ভালো দেখায় না। পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল এবং সাম্প্রদায়িক দাঙ্গা সংগঠনের বিষয়টি একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ এবং এ ব্যাপারে এই সকল প্রমাণাদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আছে। অন্যদিকে পার্বত্যাঞ্চলে তুচ্ছ ঘটনাকে ইস্যু করে যারা সহিংসতা তৈরি করবে তাদের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে আছে বলে জানিয়েছেন পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। প্রিয়ন্তি ইসলাম, বৈশাখী সংবাদ।